ইয়াসের তো অভিনয় জগতেই বেড়ে ওঠা। যখন ও খুব ছোট তখন নরেশ দা আর অপু দিদির সঙ্গে প্রায়ই শুটিং সেটে আসতো। চুপচাপ বসে সবার অভিনয় দেখত। শিল্পীরা কিভাবে চরিত্রের সঙ্গে মিশে যান, কিভাবে গল্প বাস্তবের রূপ চেষ্টা করেন, তা দেখতে দেখতেই অভিনয়ে অনেকটা রপ্ত করে ফেলেছিল, যার প্রমাণ ওর শৈশবেই আমরা পেয়েছি। শিশু চরিত্রে দারুণ অভিনয় করে অবাক করে দিয়েছিল ইয়াস। এও বুঝিয়ে দিয়েছিল অভিনয় জগতে আগামী সময়টা ওর। কথাগুলো ইয়াস রোহান সম্পর্কে এক গুণী অভিনেত্রীর। শুধু সেই অভিনেত্রীই নয়, অভিনয় জগতের অনেকের কাছেই ইতিবাচক কথা শোনা গেছে তরুণ এ অভিনেতাকে নিয়ে। সবার কথা থেকে একটা বিষয় স্পষ্ট, ইয়াস রোহান কাজের মধ্য দিয়ে প্রমাণ করে চলেছেন। খ্যাতির মোহে বিনোদন দুনিয়ায় পা রাখেননি, তিনি সুদূরের যাত্রী। অভিনয়ে নিজেকে ভেঙে প্রতিবার নতুনভাবে পর্দায় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন। মাধ্যম নিয়েও খুব একটা ভাবেন না, কারণ অভিনয়ই তার কাছে মুখ্য। এ কথা ইয়াস নিজেও স্বীকার করেন। বলেন, একজন অভিনেতা সব মাধ্যমেই অভিনয় করতে পারেন। বড় পর্দা, ছোট পর্দা এবং ওটিটি, এ তিন মাধ্যমে আলাদা করে দেখার প্রয়োজন হয় না। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ, সব জায়গাতেই তো আমাকে অভিনয় করতেই হয়। তাহলে কেন মাধ্যম বিচার করব? সেটা আগেও করিনি, এখনও চাই না। কাজের মধ্যে মাধ্যমকে বড় করে দেখতে, বরং যে গল্প ও চরিত্র দর্শকের সামনে তুলে ধরছি সেটা তাদের মনে ছাপ ফেললো কি না, সেটাই বড় করে দেখার বিষয়। ইয়াসের এ সোজাসাপটা কথা থেকে বোঝা যায়, অভিনয় হিসেবে দর্শক মনে ছাপ রেখে যাওয়াই তার প্রধান চাওয়া। কথায় আছে, শোণিত ধারায় যা বহমান তা প্রকাশ্যে চলে আসে যখন তখন। ইয়াসের বেলায়ও সেটাই হয়েছে। ইয়াস তাই নিঃসংকোচে বলেন, অভিনয়ের তৃষ্ণা মেটানোর মধ্য দিয়েই পরিণত শিল্পী হয়ে ওঠাই আমার লক্ষ্য। এর বেশি কিছু চাওয়ার নেই। এটুকুই আমার স্বপ্নের সীমারেখা।